অপরিচিত। এটা আমারই লেখা একটি ছোট গল্প, অনুগল্পও বলতে পারেন। আমি পড়ে শোনাচ্ছি। সাত সকালে কে আবার বেল টিপল? একবার দেখো তো। তপন রমাকে বলল। রমা গিয়ে দরজা খুলে দেখল যে এক ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোক পরিচয় দিলেন যে উনি নাকি তপনের ছোটবেলার বন্ধু। যাই হোক, রমা সঙ্গে সঙ্গে ওনাকে ভেতরে আমন্ত্রণ করলেন যে ভেতরে এসে আপনি বসুন, আমি ওকে ডেকে আনছি। রমা গিয়ে তপনকে ডেকে আনল। তপন কিন্তু তখনও খানিকটা নিদ্রাচ্ছন্নই হয়ে আছে, ঘুমের আবেশ তখনও ওর কাটেনি। তো ও ভদ্রলোককে দেখে ভদ্রলোকের সামনে বসলো, বসে বলল যে আপনাকে তো আমি চিনতে পারছি না। তখন ওই ভদ্রলোক বললেন যে সে কি রে, আমরা ছোটোবেলায় অত বছর দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করলাম, একসাথে অত বছর কাটালাম, তুই আমাকে ভুলে গেলি? তপনের কিন্তু কিছুতেই মনে পড়ছে না। ভদ্রলোক হাসলেন, বললেন যে হয়তো অনেক বছর দেখা হয়নি, তাই তুই মনে করতে পারছিস না। যাই হোক, একটা ফুলের তোড়া বার করে ফুলদানির ওপর রাখলেন যে আজকে তোর শুভ জন্মদিন, তাই এই ফুলটা নিয়ে এলাম। আচ্ছা, তুই যে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখতিস, সেটা তোর মনে পড়ে? তখন অবাক হলো যে তার মনের গোপন কথা, এত গভীর গোপন কথা এই ভদ্রলোক জানল কি করে? যাই হোক, তপন তো চুপ করে বসে রয়েছে। ভদ্রলোক বললেন যে এখনো অবধি সেই জীবনের পরিকাঠামো তুই তৈরি করতে পারিসনি। কত বছর কেটে গেল, আর কবে করবি? তপন তখনও নিরুত্তর। তারপরে কিছুক্ষণ বসে ভদ্রলোক বললেন যে যখন চিনতেই পারছিস না, তখন আর কেন বসে থাকি, উঠেই পড়ি। তপন লক্ষ্য করল ভদ্রলোকের কিন্তু খুব উজ্জ্বল দৃষ্টি, এবং ভদ্রলোকের উপস্থিতির মধ্যে কিরম একটা গভীরতা আছে। যাই হোক, ভদ্রলোক উঠে গেলেন। তারপর তপন অবাক হয়ে দেখল যে টেবিলের উপরে একটা ছোট্ট ভেলভেটের প্যাকেটে কি একটা কাগজ রয়েছে। ও তাড়াতাড়ি সেই কাগজটা বার করে দেখল। তাতে লেখা রয়েছে মহাভাব। তাই হলো প্রেম। সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসলে তবেই জীবন সুন্দর হবে। তপন তো অবাক হলো, যেটা লেখা রয়েছে খুবই ঠিক কথা, কিন্তু এই ভদ্রলোক এত সব জানলেন কি করে? এটা যেন কিরকম আধিভৌতিক আধিদৈবিক টাইপের লাগছে। এসব জিনিসে তো তপন কখনো বিশ্বাসই করেনি। আর তপন মূলত খানিকটা নাস্তিক প্রকৃতিরই মানুষ। যাই হোক, তপন রমাকে বলল। রমা হেসে বলল, ও আর কিছুই নয়, ওভারডোজেজ অফ মেলাটোনিন। যাও যাও, গিয়ে শুয়ে পড়ো, আরও ঘন্টা দুয়েক ঘুমো, দেখবে এসব ঘোর কেটে গেছে।